পরমাণু অস্ত্র নিয়ে এবার রহস্যজনক বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, নৃশংস হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার পরও তাদের তৈরি শিষ্যরাই এখন সেই দখলদার শক্তিগুলোকে জবাব দেবে। নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এবার ইরানের আসল শক্তি দেখতে পাবে ইসরায়েল। এদিকে রাষ্ট্রক্ষমতা নিয়ে আরও বিস্ফোরক ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলে নিজেদের মিসাইল প্রযুক্তিকে অবিশ্বাস্য পর্যায়ে উন্নয়নের ঘোষণা দিয়েছে তারা। বহুদিনের পরিকল্পনা ও প্রস্তুতির পরও ইসরায়েল দখলদার বাহিনী কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি। এমনকি যুক্তরাষ্ট্রের সহায়তাও ব্যর্থ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। কাপুরুষোচিত আক্রমণে হত্যা করেছেন দেশের সেরা বিজ্ঞানীদের। কিন্তু তাঁদের গড়ে তোলা শক্ত নেতৃত্ব এখন ইসরায়েল ও তাদের মিত্রদের বড় বিপদে ফেলবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনই ইরানের পরমাণু অস্ত্র তৈরির পরিস্থিতি তৈরি করেছে। দেশব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য পরমাণু স্থাপনা ইসরায়েল যুক্তরাষ্ট্রের নাগালের বাইরে রয়ে গেছে। সব স্থাপনায় ইউরেনিয়ামের মজুদও অক্ষত থাকায় যেকোনো সময় ইরান পরমাণু অস্ত্রের ঘোষণা দিতে পারে। গত মাসে মাত্র 12 দিনের যুদ্ধে ইরান একের পর এক আক্রমণে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করেছে। ইরানের শক্তিশালী মিসাইল ফাতা, সেজ্জিল এবং খোররাম শহরের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ঘাঁটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র এসব তথ্য প্রকাশ করতেও সাহস করছে না। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে। আইআরজিসির কমান্ডার জানিয়েছেন, শহীদদের রক্তের বিনিময়ে দেশের মিসাইল সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছেছে। এবার আগ্রাসী শক্তিগুলোর জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ জবাব। গোটা বিশ্ব এবার ইরানের চূড়ান্ত পরমাণু ও সামরিক ক্ষমতা দেখবে।